গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমরাও তো ভালো আছি আর ভালো আছি। আজকে দেখো রান্না করছি ডালের বড়া তরকারি। সেদিনকে ডালের বড়াটা খেয়ে দিদি খুব টেস্ট লেগেছিল, তো সেই জন্য আজকে আবার ডালের বড়া করেছি। আর ডালের বড়া থাকতে থাকতে কিন্তু যেই ভেজে রেখেছি আর্ধেক কিন্তু দিদি যে কখন চুরি করে করে নিয়ে খেয়ে নিয়েছে তা আমি টেরও পাইনি। আমি আমার দিকে একসঙ্গে কতগুলো কাজ করছি বলো তো। এদিকে ভাত রান্না করব, ডাল বড়া করছি, তারপরে রুটি করব, আটা মাখছি, তারপরে এদিকে দুধ বসিয়েছি, মানে একসঙ্গে। আর দুধ বসিয়ে জানো তো, একটু চোখের পলক পেললেই ব্যাস হয়ে গেল। কখন যে তোমাকে ধোকা দিয়ে দেবে তা ঠিক নেই। ভীষণ ভীষণভাবে কিন্তু সেন্সিটিভ জিনিস দুধটা, এমনই একটা ব্যাপার। তো আমি তো সেটাই মনে করি, একদম মানে কি বলবো, ফুলের গায়ে মোর্চা পায়। চোখের পলক তুমি ফেলতে পারবে না। আর যখনই মনে করবে না থাক কমানো আছে বা কিছু তখনই কিন্তু আরও ডেঞ্জার। তো দেখো দুধটা নামিয়ে এবার ভাতটা বসিয়ে দিয়েছি, আর ততক্ষণে দেখো বড়াগুলো ভেজে নেবো। আর এদিকে আটা নিয়ে নিয়েছি, আটাটাও মেখে নেবো। আর একটার পর একটা মানে কড়াইতে থাকতে থাকতে ততক্ষণে আর একটা গুছিয়ে নেবো, এরপরে কী করবো সেইটা। আর লাল লাল করে একটু বড়াগুলো ভেজে নিলাম, কেননা একটু ভালোভাবে না ভাজলে দিদি আবার তো কাঁচা মানে ভাজা বড়াগুলো খাবে, সেই জন্যে। আর একটু গরম জল করে রেখে দিয়েছিলাম আটাগুলো মাখবার জন্য। আটাটা মেখে এবার ভালো করে রেখে দিয়েছি, কেন আর ততক্ষণে যতক্ষণ বড়া হবে ততক্ষণে আমার আটাগুলো ভাজা হয়ে যাবে, মাখা হয়ে যাবে। আর এদিকে দেখো আলু কেটে রেখেছি, আর ডালটা কিন্তু আমি আগেই বেটে রেখেছিলাম, কেন কি না নাহলে কিন্তু সময় কুলোবে না। আর যেহেতু রান্নাটা স্নান টান করে এসে পুজো সেরে তারপরে রান্না বসিয়েছি, সেই জন্য না কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। এবার দেখো আটা মাখা হয়েছে, গোল পাকিয়ে রেখে দিয়েছি। এবার ঘুগনিটা এখানে বসিয়েছিলাম এপাশে, ঘুগনিটাও কিন্তু হয়ে গেল। একটার পর নামাতে নামাতে আর একটা কিন্তু রেডি করতে হয়। তো এবার দেখো ঘুগনিটা সেরে নিয়ে এবার এই দিদিকে খেতে দিয়ে দেবো। দিদি খাওয়া হতে হতে তারপরে কিন্তু ততক্ষণে কিন্তু আমি রান্নার ঘরে যত কাজ থাকবে সেগুলো কিন্তু একবার সেরে টেরে তারপর যেতে পারবো। তো ঘুগনিটা এখন আমি টেবিলে রেখে আসি, রেখে আর কিছুটা রুটি করে নিয়ে তারপরে দিদিকে খেতে দেবো। আর দেখো রুটিটা করব, আমি হঠাৎ মনে পড়লো আমি তো মানে সাজগোজ তো দূরের কথা, ঠিকমতো মাথাটা যে আঁচড়াবো সেটাও আমি আঁচড়াতে পারি না। আর সকালে এতটা তাড়না থাকে, শুধু সকাল বলে না, আমার তো সারাদিনই তাড়নার মধ্যে থাকে। তোমাদের কোন টাইমটা বলবো বলো তো। তো দেখো এই যে রুটি বেলার কথা না আমার মনে পড়ে গেল, রুটি বেলতে গেলেই মনে পড়ে যায় রুটি বেলা কিন্তু আমার মামা দিদিমাদের কাছ থেকে শিখেছি। যখন ছোটোবেলায় দেখতাম ওরা বেলতো, তখন কিন্তু আমি পাশে বসে থাকতাম, তখন দেখে দেখেই কিন্তু শেখা। আর প্রথম প্রথম যখন বেলতে দিয়েছিল আমার মামা কিন্তু এইভাবে আমাকে কাজ শিখিয়েছিল। একটা লেচি দিয়ে দিল, এবার আমি বেলছি, এমন হলো সে কুকুরের জীবের মতন লম্বা হয়ে যায়। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই ডালের বড়া তরকারি হয়ে গেছে, এবার বড়াগুলো দিয়ে দেবো। আর বড়ার তরকারিতে সবসময় একটু কিন্তু ঝোল বেশি দেবে, কারণ কিন্তু যেই তুমি কিছুক্ষণ একটু রেখে দেবে না নামিয়ে, তখন দেখবে একদম আর ঝোলই পাবে না, সেই জন্য একটু জল বেশি করে দিতে হয়। তো চলো এখনকার মতন ভিডিও শেষ করছি, আবার দেখা হবে, টাটা।